মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শম্পা লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো যেহেতু শনিবার, সেই কারণে আজ একটু নিরামিষ রান্নাই হবে। আর যেহেতু শনিবার নিরামিষ খাই, কি আর রান্না করা যাবে, তো ভাবলাম একটু সোয়াবিনই রান্না করি। আর সোয়াবিনটা কিন্তু এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। তোমরা একদিন এইভাবে ট্রাই করতে পারো, দুর্দান্ত খেতে লাগে। তো সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়ে জলটা নিংড়িয়ে ফেলে দিয়েছিলাম, ভাজিনি কিন্তু সোয়াবিনটা কাঁচা সোয়াবিনটাকেই ওর মধ্যে ভালো করে সমস্ত মশলা দিয়ে জিরে, আদা, লঙ্কা, টমেটো, কাঁচা তেল, নুন, হলুদ সব দিয়ে একদম ম্যারিনেট করে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর আমার রান্না রেডি, সোয়াবিন। তো তারপরে রান্না বান্না সেরে আমি স্নান করে চলে আসলাম একটু ছাদে, একটু রোদ পোয়াতে। তো আজ ভাবছি একটু ঠাকুর দেখতে বেরোবো বিকেল বিকেল, সেই কারণে তো তাড়াতাড়ি খেতে বসে গেলাম। দুর্দান্ত কিন্তু সয়াবিনটা রান্না হয়েছিল খেতে। তো দুজনে একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি রেডি। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আমি দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। কেন বলো তো? ঠাকুর দেখতে বেরোবো আজকে একটু। তো চলো তোমরাও আমার সাথে একটু ঠাকুর দেখে আসবে, আমার সাথে সাথে ঠাকুর দেখবে তোমরাও। আর ওখানে এখনও সোনু রেডি হয়নি, তোমার দাদাভাই রেডি হয়নি, ওরা রেডি হচ্ছে। তো আমি সেজে গুজে রেডি হয়ে বসে রয়েছি। তো চলো। তো ফাইনালি চলো চলে এসেছি। ফার্স্ট এই প্যান্ডেলটা থেকে তাহলে শুরু করা যাক আজকের প্যান্ডেল দর্শন। তো এতটাই ভুতুরে আওয়াজ বাইরে, ভেতরে কি আছে জানি না, চলো তাহলে দেখা যাক। তুমি আসিনি? চলে এসেছি, এটা হলো নিমতলার গেট। এখান থেকে শুরু করব। এবার আমরা যাব একদম ভেতর দিকে, আস্তে আস্তে একটা একটা করে দেখব। তো এই দেখো চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটার বাইরেটাও দুর্দান্ত, আর ওই প্যান্ডেলটার ভেতর এতই ভয় লাগছিল কি বলবো। এই যে তোমাদের দাদা ভাই আর সোনু, তো ওরা একদম শীতে একদম জড়সড়। যদিও আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তাই ঠান্ডা একটুখানি তো সব কিছু জড়িয়ে আসতে হবে, কারণ যেহেতু বাইকে এসছি আমরা। আর আমাদের সঙ্গে এসছে আমাদের আরেক প্রতিবেশী এবং আমার যা হয় ও। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ। তো আমরা দুই ফ্যামিলি এসেছি দেখতে। তো ভেতরটা দেখো কত সুন্দর, তাই না? দুর্দান্ত প্যান্ডেলটা করেছিল। আর প্রত্যেকটা প্রতিমাও যে এত সুন্দর, সত্যি দেখলে মনটা ভরে যাচ্ছিল। ঠাকুর দেখতে দেখতে প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তো আমাদের। তো ভাবলাম চলো আগে মোমোটাই খাওয়া যাক, মোমোটা খেলে পেটটাও ভরে যাবে, তার সঙ্গে মনটাও। মোমো পার্লারে ঢুকে দেখো কেন ফটাফট মোমো খাচ্ছে। তো মোমো খেতে প্রচণ্ডই ভালোবাসে। আর তার সঙ্গে ছিল সায়নী আর সোনু হলো এক বয়সী। তো তারপর চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। মানে জানি না তোমরা আমার আওয়াজ কতটা বুঝতে পারছো, কারণ এতটাই ভিড় এখানে, ক্যাচর ম্যাচরই হচ্ছে। তো প্রচণ্ড ভিড়, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। আর আমি এখানে ভিডিও করতে গিয়ে আমি তোমাদের দাদাভাই ওদের দিকে তাকাতেই ভুলে গেছি। তো আমি ওদেরকে একটু হারিয়েও ফেলেছিলাম। তো ফোন টোন করে যাই হোক খুঁজে পেয়েছি। তো এখানে আমি কোনো রকম জুম করে তোমাদের জন্য ঠাকুরের মূর্তিটা নিয়ে আসলাম একটু সামনের দিকে। তো দেখে নাও। আর প্রচণ্ড সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। আর এইটা হলো বাঘাটি কলেজের সামনে। তারপরে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, তার পাশেই এই প্যান্ডেলটা। আর এখানে কিছুটা আদিবাসীদের একটু মানে ঐতিহ্যের নিয়ে এসেছে, তাই জন্যে আদিবাসীদের নাচটাও এরা এখানে দেখাচ্ছিল। তো একটু পরে সেটা তোমাদেরকে দেখাবো, কারণ ওরা এখন টিফিন করতে গেছে। তো আমরা যখন বেরোবো সেই সময় আশা করি ওরা চলে আসবে। তো দেখো দুর্দান্ত এই প্যান্ডেলটাও করেছে, এত সুন্দর কি বলবো না, আমি তোমাদের কতটা ভালো দেখাতে পারছি। তো তোমরা সেটা কমেন্টের সাহায্যে জানিও যে তোমাদের কেমন লাগলো সমস্ত ভিডিওটা দেখে।
তো দুর্দান্ত, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমি জানি না আমি তোমাদের কতটা ক্যাপচার করে দেখাতে পারলাম। তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর পারলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। আর এই প্যান্ডেলটা হয়েছে একটা বড় মাঠের ওপরে, যার কারণে প্রচুর এখানে দোকান মেলা মতন আছে। তো সেইখানেই আমরা বসে এখন একটু ঘুগনি খাচ্ছি। তো ঘুগনির এখানে প্রচণ্ডই দাম, 20, 30, 50। তো আমরা 20 টাকার প্লেটই একটা নিয়ে আমাদের পেট ভরে গেছে। আর এইখানে হচ্ছে এই দেখো আদিবাসীদের নাচ। চলে এসেছি ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা দূর থেকে আমি ক্যাপচারটা আগে করলাম। তো দেখো কি দুর্দান্ত যে লাগছে, আর ভেতরটা না গেলে তো তোমরা বুঝবেই না। তো চলে এসেছি ভেতরে, ভেতরে এসে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তো দেখো মায়ের মূর্তিটা দেখো, শুধু মুখগুলো এত সুন্দর করে বানিয়েছে, সত্যি এই শিল্পের কোনো দাম হয় না, কোনো দাম হয় না। দেখতে দেখতে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি। তো আমার দুদিন ধরে এতটাই শরীর খারাপ লাগছিল, কি বলবো, ভেবেছিলাম এই বছর আর ঠাকুর দেখতে বেরোবো না। তোমাদের দাদাভাই যদিও আমাকে বলেছিল চলো ঠাকুর দেখে আসি, কিন্তু আমি সত্যি বেরোতে চাইছিলাম না। কিন্তু আবার ভাবলাম না, এইভাবে যদি আমি শরীর খারাপ করে ঘরের মধ্যে বসে থাকি, এইভাবে একটা একটা করে দিন, একটা একটা করে বছর আমার চোখের সামনে থেকে কেটে যাবে, আর কখন যে সময়টা শেষ হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারবো না। হাজার কষ্ট নিয়েও ঘরে শুয়ে বসে না থেকে বেরিয়ে পড়লাম তাই ঠাকুর দেখতে। তো বেরিয়ে পড়লাম বলে এতটা আনন্দ পেলাম, আর তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারলাম। আর এবার আমরা চললাম বাড়ির পথে। তো আমাদের ঠাকুর দেখা শেষ। তো আরও অনেক ঠাকুর ছিল, কিন্তু আর পারলাম না দেখতে, শরীর আর দিচ্ছিল না। তারপরে তোমাদের সঙ্গে একটু লাইটিংগুলো শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।